বন্ধুরা ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর টপিক কিন্তু হোয়াটসঅ্যাপ। আজকে আমি হোয়াটসঅ্যাপের এমন 3টে ফিচার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটি জানার পর কিন্তু তোমরা রীতিমতো অবাক হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমরা যখন কোনো কাউকে কোনো গোপন ইমেজ, গোপন ভিডিও বা গোপন মেসেজ সেন্ড করি, কখনো কি তার ফিউচারের কথা ভাবি যে এটি নিয়ে কেউ কখনো মিসইউজ করবে না তো? হ্যাঁ বন্ধুরা, আর এই কোশ্চেনটা যদি তোমাদের মনে এসে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি তোমাদের জন্য। আচ্ছা বন্ধুরা, আমাদের যখন কোনো ফ্রেন্ডস বা কোনো গ্রুপ থেকে আমাদের কোনো ইমেজ বা কোনো ভিডিও সেন্ড করা হয়, সেক্ষেত্রে যখন সেই ইমেজ বা ভিডিওটা আমরা সেন্ড করি, সেক্ষেত্রে সেগুলো কিন্তু ডাইরেক্ট আমাদের মেমোরিতে গিয়ে সেভ হয় এবং আমাদের মেমোরিটা ফুল হয়ে যায়। আর তোমরাও যদি এই সেম প্রবলেম ফেস করো তাহলেও কিন্তু আজকের ভিডিওটি তোমাদের জন্য। আচ্ছা বন্ধুরা, আমরা যখন কোনো ফ্রেন্ডসকে কোনো ইমেজ সেন্ড করি, তখন সেক্ষেত্রে আমরা কি করি, সেই ইমেজটা আমরা প্রথমে ইন্টারনেটে যাই এবং সেখান থেকে ইমেজটাকে সার্চ করি এবং তারপর সেটাকে ডাউনলোড করি এবং আমরা কোনো ফ্রেন্ডসকে সেন্ড করি। কিন্তু আজ থেকে যদি উইদাউট ডাউনলোড তোমরা কোনো ইমেজ তোমাদের কোনো ফ্রেন্ডসকে সেন্ড করতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটি তোমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, এরকমই সব ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখতে হবে। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও, সেই সঙ্গে লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অন্যান্য ফ্রেন্ডসরাও আমার এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই সেই হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 3টি ফিচার। আমরা যদি আমাদের কোনো ফ্রেন্ডসকে বা কোনো কাউকে কোনো মেসেজ বা কোনো ইমেজ বা কোনো ভিডিও সেন্ড করি, তাহলে কিন্তু তার কাছে সেই মেসেজটি বা ইমেজটি বা ভিডিওটি লাইফ টাইম থেকে যায়। আর সেক্ষেত্রে যদি আমরা এমন কোনো ট্রিক্স এখানে অ্যাপ্লাই করতে পারি, যার মাধ্যমে সেই মেসেজ বা সেই ইমেজটি বা সেই ভিডিওটি তার কাছ থেকে অটোমেটিক ডিলিট হয়ে যায়, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আর এটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে সবার প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিতে হবে এবং তারপর হোয়াটসঅ্যাপের উপরের দিকে যে 3টে ডট আছে, এটির উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটিংস বলে যে অপশানটি আছে, সেটির উপরে ক্লিক করতে হবে। তারপর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টসে। তারপর আমরা চলে যাব প্রাইভেসিতে। তারপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাচ্ছ একটি অপশান আছে ডিফল্ট মেসেজ টাইমার। আমরা এটির উপরে ক্লিক করব। এটির উপরে ক্লিক করলে তোমরা কয়েকটি টাইম ডিউরেশন দেখতে পাচ্ছ এবং নিচে এখানে লেখা আছে হোয়েন এনাবেলড অল নিউ ইন্ডিভিজুয়াল চ্যাটস উইল স্টার্ট উইথ ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস সেট টু দ্য সিলেক্টেড ডিউরেশন। দিস সেটিংস উইল নট এফেক্ট ইওর এক্সিস্টিং চ্যাটস। বন্ধুরা, এটার মানে হচ্ছে আমরা যখন কোনো ফ্রেন্ডসকে কোনো মেসেজ বা ইমেজ বা কোনো ভিডিও সেন্ড করব, সেক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট টাইমিংয়ের পর তার কাছ থেকে কিন্তু সেই মেসেজ বা ইমেজ বা ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি 24 আওয়ার্স সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু 24 আওয়ার্স পর তার কাছ থেকে কিন্তু সেই মেসেজ বা ইমেজ বা ভিডিও কিন্তু তার কাছ থেকে সে ডিলিট হয়ে যাবে। যদি আমরা 7 ডেজ করি তাহলে 7 দিন পর ডিলিট হয়ে যাবে। যদি 90 ডেজ করি তাহলে 90 ডেজ পর কিন্তু তার কাছ থেকে সেটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি অফ করে রাখি তাহলে কিন্তু তার কাছে লাইফ টাইম থেকে যাবে এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছে মতো সেটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে জাস্ট ব্যাকে চলে আসবে। এবার তোমরা যাকেই কোনো মেসেজ বা কোনো ইমেজ বলো বা কোনো ভিডিও বলো সেন্ড করবে, সেটি কিন্তু অটোমেটিক কিন্তু তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। এটি ছিল আমাদের ফার্স্ট ফিচার। বন্ধুরা, ফেসবুকে আমরা বিভিন্ন ফ্রেন্ডস এবং বিভিন্ন গ্রুপের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত কানেক্টেড থাকি। সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে কোনো একটি গ্রুপস বা পার্টিকুলার কোনো একটি ফ্রেন্ডসের কাছ থেকে আসা কোনো ইমেজ বা ভিডিও আমাদের গ্যালারিতে সেভ হয়ে আমাদের মেমোরি ফুল না করুক, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা সেই টার্গেটেড ফ্রেন্ডস বা টার্গেটেড গ্রুপের পাশে যে লোগোটি আছে সেটার উপর ক্লিক করব। ধরুন এখানে যে 3 নাম্বার যে গ্রুপটি রয়েছে, এটির থেকে সেন্ড করা ইমেজ বা ভিডিও আমার মেমোরি থেকে সেভ না হোক, এটা আমি চাই। তা সেক্ষেত্রে কী করবো, এটির পাশে যে লোগোটি আছে লোগোটির উপর আমরা ক্লিক করব। লোগোটির উপর ক্লিক করার পর এখানে যে অপশানটি আছে, এই অপশানটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া ভিজিবিলিটি নামে একটি অপশান রয়েছে, সেটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে অপশান রয়েছে, একটা ডিফল্ট, একটা ইয়েস, একটা নো। তো সেক্ষেত্রে আমরা সরাসরি নোকে সিলেক্ট করব এবং সেক্ষেত্রে আমরা ওকে করে দেবো। আমরা ব্যাকে চলে আসব, আমাদের সেটিংস কমপ্লিট। এবার থেকে বন্ধুরা এই গ্রুপ থেকে যে ইমেজ বা ভিডিও সেন্ড করুক না কেন, সেটি কিন্তু আমরা যতই দেখি না কেন সেটি কিন্তু আমাদের গ্যালারিতে গিয়ে সেভ হবে না এবং আমাদের মেমোরি ফুল করবে না। এইভাবে তোমরা যাকে যাকে চাও বা যে কোনো গ্রুপকে চাও সেটিকে কিন্তু তোমরা এই সেটিংসটা করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা যত খুশি ইমেজ দেখো এবং যত
যত খুশি ভিডিও দেখো সেটি কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হবে না। বন্ধুরা, ধরুন আমরা হোয়াটসঅ্যাপের কোনো একটি ফ্রেন্ডসকে আমরা কোনো ইমেজ সেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করি? সেক্ষেত্রে আমরা সবার প্রথমে ইন্টারনেট থেকে কোনো একটি ইমেজকে আমরা ডাউনলোড করি। তো ধরুন আমি কোনো একটি ইমেজ আমার কোনো একটি ফ্রেন্ডকে সেন্ড করতে চাই, সেক্ষেত্রে কী করব? আমরা সরাসরি গুগল ক্রোমে চলে যাব এবং সেক্ষেত্রে গুগল ক্রোমে গিয়ে সার্চ করব। ধরুন আমি সৌরভ গাঙ্গুলির কোনো একটি ফটো তাকে সেন্ড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে সার্চ করে নেব সৌরভ গাঙ্গুলি ইমেজ। তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছি সৌরভ গাঙ্গুলির অনেকগুলো ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার আমরা এদের ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু এখানে সৌরভ গাঙ্গুলির প্রচুর ফটো কিন্তু এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো এক্ষেত্রে যে ফটোটি আমি তাকে সেন্ড করতে চাই, তো সেই ফটোটির উপর কিন্তু আমাকে লং প্রেস করতে হবে। ধরুন এই ফটোটি আমি সেন্ড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ওই ফটোটির উপর লং প্রেস করলাম, এরকমই কতগুলো অপশান কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো এখানে যে অপশানটি আছে কপি ইমেজ, এটির উপরে আমরা ক্লিক করব। এটির উপরে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে বেরিয়ে চলে আসব এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব। সেক্ষেত্রে আমরা কোনো টার্গেটেড ফ্রেন্ডসের মেসেজ বক্স ওপেন করে নেব। আর ওপেন করার পর জাস্ট আমরা তাকে যখন কোনো মেসেজ সেন্ড করতে যাব, তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিপবোর্ডে, এখানে ক্লিপবোর্ডে কিন্তু এখানে ইমেজটি অটোমেটিক চলে এসেছে। তো সরাসরি আমি সেটির উপর জাস্ট টাচ করব। টাচ করার পর কিন্তু জাস্ট আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ইমেজটি তার কাছে চলে গেল। তো এরকমভাবেই কিন্তু তোমরা যে কোনো ইমেজকে ইন্টারনেট থেকে উইদাউট ডাউনলোড কিন্তু তোমরা যে কোনো কাউকে সেন্ড করে দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল হোয়াটসঅ্যাপের সেই 3টি গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো আশা করি তোমাদের সবার কাছে এই টিপসগুলো ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে তোমাদের বন্ধুদের সঙ্গেও এই টিপসগুলো শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।